নেটে একের পর এক নো লুক শট খেলছিলেন মোহাম্মদ মিঠুন। শুধু মিঠুন নয়, একই দৃশ্য দেখা গেল নাঈম শেখের ক্ষেত্রেও। এনসিএল এর টি-20 সংস্করণ সামনে রেখে এমনই ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। ফরম্যাটটা যখন টি-20, তখন ভিন্ন কিছুর চেষ্টা তো করতেই হবে। এদিকে ফিটনেস নিয়ে বরাবরই সচেতন জাতীয় দলের সাবেক পেসার আলামিন হোসেন। মিরপুরের একাডেমি মাঠে তারই প্রমাণ মিলল আরও একবার। অন্যান্য অনেক ক্রিকেটারের মতো আলামিনেরও শখের বাহন বাইক। অনুশীলন শেষে নিজের প্রিয় বাইকে চড়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে মোহাম্মদ মিঠুন। আপাতত বিবেচিত হচ্ছেন না কোনো ফরম্যাটের জন্যই। তবে যখনই মাঠে নামেন তখনই সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করেন এই কিপার ব্যাটার। জাতীয় দলের চিন্তা এক পাশে রেখে নিজ বিভাগ খুলনার হয়ে এনসিএল টি-20তে দেখাতে চান ঝলক। এনসিএল এর পরপরই আছে বিপিএল এ মিঠুন খেলবেন চিটাগাং কিংসের হয়ে। এনসিএল এর প্রস্তুতিটাই যেন বিপিএল এর প্রস্তুতি। জাতীয় দলের হয়ে খেলা ওপেনার নাঈম শেখও আছেন বেশ কিছুদিন দলের বাইরে, তারও ফিরে আসার চেষ্টা চলছে। আজ মিরপুরে দেখা গেল নো লুক শটে ব্যস্ত সময় পার করতে। মাঝে কিছু শট খেলতে ব্যর্থ হয়েছেন, তখনই দলের ব্যাটিং কোচ এসে কিছু একটা বুঝিয়ে দিচ্ছিলেন। আগামী 11ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল এর টি-20 ফরম্যাট। প্রথম দিনই মাঠে নামছে সবগুলো দল। দিনের শুরুর ম্যাচেই নাঈম শেখের ঢাকা মেট্রো মুখোমুখি হবে বরিশালের। পরের ম্যাচে মোহাম্মদ মিঠুনের খুলনা খেলবে রাজশাহীর বিপক্ষে। খুলনায় আছেন পেসার আলামিন হোসেনও। এনসিএল এর 4 দিনের ফরম্যাটে বল হাতে দারুণ করেছেন এই পেসার। মনোযোগটা এখন টি-20তে, তাই তো কঠোর পরিশ্রম করছেন নিজেকে ফিট রাখতে। অনুশীলন শেষে প্রিয় বাইককে সঙ্গী করেই মাঠ ছাড়লেন এই পেসার। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।